আল্লাহুম্মা জাআলনি শাকুরান ওয়াজআলনি সাবুরান ওয়াজআলনি ফি আইনিন সগীরান ওয়া ফি আইনিন নাসি কাবীরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, দীপ্ত প্রকাশনীর প্রকাশক। আমার নতুন শর্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো দীপ্ত প্রকাশনী সবসময় নতুনদের নিয়ে কাজ করে থাকছে এবং কাজ করে আসছে 2012 সাল থেকে, অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে আমরা কাজ করছি। তো এর মধ্যে আমরা সৃজনশীল বই করেছি, গ্রামার বই করেছি এবং আপনার আত্ম উন্নয়নমূলক বই করেছি এবং আমরা বিভিন্ন ধরনের, যেমন আপনার সবচেয়ে বই যেটি করেছি সেটি হলো আবু হেনা স্যারের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উনি, ওনার বই করেছি। তো এখন রমজান মাসে আসলে এই স্পেশাল ভিডিওটি কিসের জন্য করছি? আল্লাহর সাথে সম্পর্ক। দীপ্ত প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। মুজাহিদ ইসলাম আবদুল্লাহ এই বইটি প্রকাশ করেছেন এবং দীপ্ত প্রকাশনীর স্পেশাল, বিশেষভাবে স্পেশালি 28 রোজায় আল্লাহর সাথে সম্পর্ক বইটা একদম ছোট হইলেও এর মধ্যে যে লেখাগুলো রয়েছে, যে আয়াত রয়েছে, যে দোয়া রয়েছে, এটি আসলে মহত্ব অপরিসীম এবং এই পবিত্র রমজান মাসেই এই বইটি প্রকাশিত হয়েছে। সেই জন্যই মূলত এই ভিডিওটি মূলত স্পেশাল। তো আপনারা যারা বই প্রকাশের কথা চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তখন রমজান মাস না থাকলেও আমাদের জন্য সেটা স্পেশাল থাকবে এবং বিতর্কিত কোনো বিষয় আমরা প্রকাশ করি না। আর আমি যে দোয়াটি পাঠ করেছি এটি কোনো কোরআনের আয়াত না, এটি একটি ছোট্ট একটি দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। এর অর্থটা আমি বলে দিচ্ছি। আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে নিজের চোখে ছোট বানান, অন্যের চোখে বড় বানান। বর্তমান প্রেক্ষাপটে এই দোয়াটি খুবই মহত্ব এবং খুবই গুরুত্ব রয়েছে। আর বিশেষ করে যারা আমরা ইয়াং জেনারেশন আছি, আমরা সবসময় চেষ্টা করবো এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য এবং খাস করে আমাদের এই রমজান মাসে রহমত, বরকত, নাজাত যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সেই জন্য বেশি বেশি করে দোয়া করবো একে অপরের জন্য। আর আমাদের বাবা মার জন্য দোয়া করব এবং বিশেষ করে ফিলিস্তিনে যেসব ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন এবং যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের জন্য দোয়া করব, তারা যেন শয়তানের চক্রান্ত থেকে যেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন এবং আমাদেরকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে যেন আমাদেরকে পরিচালনা করেন। সেই জন্য আমরা নিজেদের জন্য নিজেরাই বেশি বেশি করে দোয়া করব। আর আমরা বেশি বেশি করে ইসলামিক যে বইগুলো আছে, যেমন আল্লাহর সাথে সম্পর্ক, এই ধরনের বই এবং এছাড়া আরও অনেক বই আছে ইসলামিক বই, এই ধরনের ইসলামিক বই বেশি বেশি করে পড়ব। যারা বই প্রকাশ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।